ব্রাহ্মণবাড়িয়া ২ বিশেষ করে সরাইল আশুগঞ্জ এই জায়গাটার সাথে আমার সম্পর্কটা বেশ পুরনো। অনেক আগের, অর্থাৎ ২০০১ সালের নির্বাচনে আমার বয়স তখন মাত্র ছিল ১০ বছর। আমি আমার মনে আছে আমার নানার যখন নির্বাচন, তখন আমরা প্রায় ৪ মাস আগে আমরা এখানে চলে আসি। তো তখন বিভিন্ন জায়গায় যখন ভোটের প্রচারণার জন্য যেতাম আমরা, তখন আপনাদের মনে থাকার কথা, আওয়ামী সরকারের আমলে ২০০১ সালের আগে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার জেলবন্দি হন। কারাবন্দি হওয়ার পরে ওনাকে নিয়ে তখনকার সময়ে একটা প্রতিবাদী সঙ্গীতের ক্যাসেট বের হয়। তো সেই প্রতিবাদী সঙ্গীতের প্রত্যেকটা সঙ্গীত আমার মুখস্থ ছিল। এবং সরাইল আশুগঞ্জের যে নির্বাচনী প্রচারণায় তখন আমার অংশগ্রহণটা এইভাবে ছিল যে আমি বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন ঘরে যেতাম এবং এই প্রতিবাদী সঙ্গীতগুলো আমি গাইতাম। এই ২০০১ সাল থেকে সরাইল আশুগঞ্জের মানুষের সাথে এইভাবে আমার পরিচয় হওয়া। পরবর্তীতে আমি যখন আমার পড়াশোনা কওমি মাদ্রাসায়, আমি যখন পড়াশোনা শেষ করি, দাওরায়ে হাদিস যখন শেষ করি, মাওলানা হই ২০১৪ সালে, এরপর থেকে নিয়ে সরাইল আশুগঞ্জের বিভিন্ন মাহফিলগুলোতে আমার আসা হয় এবং সরাইল আশুগঞ্জের মানুষের সাথে তখন থেকে একটা সম্পর্ক তৈরি হয়, বিভিন্ন গ্রামের মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। এটা হচ্ছে সামাজিক জায়গা থেকে। এবং সাংগঠনিক জায়গা থেকেও আপনি জানবেন যে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সংগঠন ছিল ইসলামী ঐক্যজোট। আমি সেই ইসলামী ঐক্যজোটের যে ছাত্র সংগঠন ছিল, সেই ছাত্র সংগঠনের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের সরাইল আশুগঞ্জের যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি ছিল এবং সেই কমিটি করার সুবাদে এখানকার ছাত্র সংগঠনের যারা দায়িত্বশীল তাদের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। এবং এখনও, যেহেতু পরবর্তী সময়ে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে ঐক্যজোটকে যেতে হয়েছে, বিভিন্ন ভাঙনের মুখে পড়তে হয়েছে, তো সেই জায়গা থেকে আমার যারা সাবেক সহযোদ্ধা আছেন তাদের অনেকেই এখন এনসিপিতে চলে এসছেন। আমি এনসিপির একজন কেন্দ্রীয় দায়িত্বশীল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরাইল আশুগঞ্জে কাজ করার মতো যতটুকু ভিত্তি দরকার এবং যতটুকু পরিচিতি দরকার, সেই জায়গা থেকে আমার যথেষ্ট সেই পরিচিতিটুকু আছে এবং এই ভিত্তিটুকু, সাংগঠনিক ভিত্তিটুকু আমার আছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো যে ২০০৬ সালের পরে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহিকে ২০০৮ সালের নির্বাচনে, যেই নির্বাচনটাকে আমরা ছকের নির্বাচন বলি, মেকানিজম করে এখানে সীমানা পরিবর্তন করে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মুফতি আমিনীকে এই নির্বাচন থেকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়। একটা মেকানিজমের মধ্য দিয়ে এটা করা হয়। তো সেই জায়গা থেকে পরবর্তী যেই ১৫-১৬ বছর সরাইল আশুগঞ্জ উন্নয়ন বঞ্চিত ছিল, আমি বিভিন্ন গ্রামের মানুষের কাছে গিয়েছি, মাহফিলগুলোতে গিয়ে মানুষের কথা শুনেছি। তারা আমাকে বলেছে এই কথা, আমরা আমিনীর লোক হওয়ার কারণে মানুষ আমাদেরকে ভোট দেয় না, মানুষ আমাদের এমপিরা আমাদের উন্নয়ন করে না। এবং ওবায়দুল মুক্তাদির, যার বিচারিক প্রক্রিয়া আমরা এখন ফাঁসি চাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে ২০২১-এর মোদি বিরোধী আন্দোলনে যে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, সেই ওবায়দুল মুক্তাদির বিভিন্ন সময় এই সরাইল আশুগঞ্জের মানুষকে সে বলেছে যে আমিনীর লোকদেরকে আমি কোনো উন্নয়ন, আমিনীর লোকদের এলাকায়, এটা আমিনীর এলাকা, আমিনীর এলাকায় আমি কোনো উন্নয়ন হইতে দিব না। অতএব এই যে ইচ্ছাকৃতভাবে সরাইল আশুগঞ্জের মানুষকে বৈষম্য চাপিয়ে দেওয়া, তাদের উপরে এইভাবে নির্যাতন করা, আমি মনে করি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির একজন উত্তরসূরি হিসাবে আমার দায়িত্ব, যে কাজটুকু তিনি অসম্পূর্ণ রেখে গেছেন, আমি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে সেই কাজটুকু সম্পূর্ণ করব। এবং সরাইল আশুগঞ্জ নিয়ে যে স্বপ্ন মুফতি আমিনীর ছিল, আমি সেই স্বপ্নকে, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, সরাইল আশুগঞ্জের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আগামী ৫ বছরের মধ্যে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির স্বপ্নকে আমি বাস্তবায়ন করে এই সরাইল এবং আশুগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ।